প্রাচীন ভারতের জ্ঞানের আলো আজও আমাদের বিস্মিত করে। কিন্তু কখনো ভেবেছেন হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অন্য সভ্যতাগুলো সংখ্যা গোনা শিখছে, তখন আমাদের ঋষিরা আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করতেন গণিতের মাধ্যমে। কিভাবে সম্ভব ছিল এই বিস্ময়কর বিজ্ঞান শিক্ষা? প্রাচীন ভারতের শিক্ষা ছিল মৌখিক, শ্রুতি ও স্মৃতির ধারায়। যে গুরুকুলে সকাল শুরু হতো সূর্যোদয়ের সঙ্গে, সেখানে ছাত্ররা শুধু শাস্ত্র নয়, শিখতেন সংখ্যার ধ্বনি, ছন্দ ও অনুপাতের মাধ্যমে গণিত। তাদের কাছে সংখ্যা ছিল না শুধু গাণিতিক প্রতীক, তা ছিল সৃষ্টির ভাষা। বৈদিক সাহিত্য যেমন শুল্বসূত্র, সেখানে পাইথাগোরাসের তথ্য বহু আগে বলা হয়েছে, দ্বিতীয় কর্ণের বর্গফল 2 বাহুর বর্গফলের সমান। কিন্তু প্রশ্ন আসে, তারা এত নিখুঁত পরিমাপ করতেন কিভাবে? তারা ব্যবহার করতেন দড়ি, কাঠি ও ছায়া। এই সহজ উপকরণ দিয়েই মেপে ফেলতেন পৃথিবী ও সূর্যের কোণ। জ্যোতির্বিজ্ঞান ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্র। আর্যভট্ট, বরাহমিহির ও ব্রহ্মগুপ্তর মতো মহাজ্ঞানীরা গণনা করেছিলেন পৃথিবীর পরিধি, সূর্য গ্রহণের ছায়াপথ, এমনকি গ্রহের গতি পর্যন্ত। আর্যভট্ট লিখেছিলেন পৃথিবী নিজেই ঘোরে, সূর্য নয়, আজ থেকে 1500 বছর আগে। তাদের কাছে জ্যোতির্বিজ্ঞান মানে ছিল ঈশ্বরের সৃষ্টির গাণিতিক প্রকাশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই ঐতিহ্য ভুলে গেলাম। বিদেশি শাসনের প্রভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা বদলে গেল, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের সেই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হারিয়ে গেল। আমরা শিখতে শুরু করলাম কেবল এক্সাম বেসড লজিক, যেখানে কৌতূহলের বদলে মুখস্থই ছিল প্রধান। তাহলে প্রশ্ন আসে, আমরা কি সত্যি সচেতনভাবে জ্ঞান ব্যবহার করছি? আজ যখন আমরা মহাকাশে মঙ্গল গ্রহে যাত্রা করছি, তখন আমাদের মনে রাখা উচিত এই যাত্রা শুরু হয়েছিল সেই ঋষিদের ধ্যান কুটিরে, যেখানে একজন শিশু আকাশের তারা দেখে বলেছিল, আমি জানতে চাই কেন ওরা এভাবে চলে। এই কৌতূহলী বিজ্ঞানের জন্ম দিয়েছে, আর সেই কৌতূহলী ভারতীয় চিন্তার হৃদয়। আমরা যদি আবার সেই অনুসন্ধানী মনোভাব ফিরিয়ে আনতে পারি, তবে প্রাচীন বিজ্ঞান শুধু অতীত নয়, তা হবে ভবিষ্যতের আলো। এই গল্পটা যদি আপনার মনে ছোঁয়, তাহলে শেয়ার করুন, যেন আমরা সবাই আবার প্রশ্ন করতে শিখি, কেন